রমাজান চলে গেল, আমি রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তায় আমি অস্থির হয়ে আছি। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। কেন আপনি জাহান্নামের চিন্তা করবেন? আল্লাহ তো 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট দিয়েছেন, এর মধ্যে আপনি দ্বিতীয় আছেন, আপনি টেনশন কেন করেন? ওমর বলেন, যেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ভয় লাগে ওই আল্লাহ না জানি আবার কোন আমলের কারণে জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিতে পারে। তখন আমার কি উপায় হবে? এই ভয় আমি কান্না করতেছি। হযরত ওমর কান্না করে বলেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি ওই লোকটা আমি হয়ে যাই নাকি। আবার আমি ওমর অনেক ভয় পাই। আল্লাহ যদি ঘোষণা দিয়ে বলেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। যেই ওমর আল্লাহ পাক যার উপরে আয়াত নাজিল করলেন ওমরের মতে মত হইয়া, সেই ওমরের যদি এমন হালাত হয়, এগুলো তাকওয়ার সম্পদ ছাড়া হতে পারে না। ওমর দেশ পরিচালনা করে, অর্ধ দুনিয়ার বাদশা হযরত ওমর। দিনের বেলা মানুষের বিচার করে আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। এক এলাকায় গিয়ে দেখে জঙ্গলের কিনারে আগুন। হযরত ওমর দূরের থেকে তাকায় দেখতেছে একটা বৃদ্ধা মহিলা আগুন জ্বালায় কি যেন করে, আর আশেপাশে ছোট ছোট বাচ্চাগুলো শুয়া শুয়া আছে, ঘুমায়। হঠাৎ একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া বলে, আম্মু খানা দাও, পেটে ক্ষুধা। মা বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, বাবা ঘুমাও, খানা রেডি হচ্ছে। ওমর সালাম দিয়া কিনারায় গিয়া বলে, আম্মা জান আপনি কি করেন? বলে, কে তুমি? বলে, আমি একজন যুবক মানুষ, খবর নিতে আসছি কি হালাত। এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, রে যুবক ভাই, তোমার কাছে আমি কি বলবো? অন্তরে আমার দুঃখ। একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করি আর বাচ্চাদের আমি বুঝাইতেছি একটু অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আসলে এইভাবে তো একদিন চলে গেল, এক রাত চলে গেল, আমার পেটেও খানা নাই, বাচ্চাদেরও খানা দিতে পারি না। ওরা ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়া কান্না করে ঘুমায়। আমার দেশের নাকি প্রধান দায়িত্বশীল হযরত ওমর। আমি ওমরের বিরুদ্ধে দুনিয়াতে না হয় আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আমরা এত কষ্টে আছি, ওমর কেন আমাদের খবর নিল? ওমর নিজের পরিচয়টা গোপন রাইখা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ওমর বলে, আম্মা জান অপেক্ষা করেন, দেখি কিছু করতে পারি নাকি। ওমরের সাথে একটা গোলাম আসলামকে নিয়ে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেল। আটার একটা বস্তা রেডি করিয়া ওমর ডাক দিয়া কয়, ও আসলাম, এই বস্তাটা আমি ওমরের মাথায় তুলিয়া দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন কি বললেন? এই বস্তা কি আপনার মাথায় দেওয়া সম্ভব? আমি গোলাম আসলামের মাথায় তুলিয়া দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, তুমি কি চাও আমি হাসরের ময়দানে আসামির কান করায় দাঁড়ায় যাব? বলে, না না, চাই না। বলে, তো আমার দায়িত্ব পালনের সুযোগ দাও। আটার বস্তা আমার মাথায় তুলিয়া দাও। আসলাম ওমরের কথায় না পেরে আটার বস্তা এখন ওমরের মাথায়। অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা নিয়ে সামনে হাঁটে, গোলাম আসলাম পেছনে পেছনে অনুসরণ করে। ঘরের কিনারায় গিয়া বলে, আম্মা জান আপনি ভিতরে গিয়া বসেন। হযরত ওমর আটা বের করিয়া নিজের হাতে রুটি বানানো শুরু করিয়া দিয়েছেন। ওমর আটা বের করে নিজ হাতে রুটি বানায়। এ হলো অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, এ দেশ পরিচালনা করে ওমর। রুটি বানায়া এরপরে আটার বস্তা নিরাপদে রেখে ওমর ডাক দিয়া কয়, আম্মা জান
আপনি রুটি খান, বাচ্চাদের দেন, আটা রেখে গেলাম, আবার শেষ হওয়ার আগে চেষ্টা করব খবর নেওয়ার। এইবার ওমর যখন বিদায় নেয়, মহিলা আল্লাহর দরবারে মোনাজাত করতেছে, ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, আমি অন্তর ভরিয়া দোয়া করি, এই দেশের মধ্যে যদি ওমর না হইয়া তুমি যদি দায়িত্ব নিতা, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। ওমর এখনো পরিচয়টা গোপন রেখিয়া চললেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে বসিয়া খবর পাঠাইলেন, অমুক এলাকায় গিয়া এক বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডাকছে। হযরত ওমর যখন ডাকলেন, মহিলার কাছে বার্তা বাহক আইসা যখন খবর দিল, ওই মহিলা ভয়ে অস্থির। গতকালকের ঘটনা যুবক বোধহয় ওমরের কাছে বলিয়া দিছে, আজকে আমার ফাঁসি ছাড়া কিছু হবে না। মহিলাই ভয় নিয়া সন্তানের কোলে জড়ায় কান্নার আওয়াজ, আর বিদায় নেয়, বলে মায়েরে ভালো করিয়া দেখিয়া আর বুঝি দেখা হবে না। আজ আমাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে ডাকা হয়েছে, গতকাল আমি তাকে উল্টা পাল্টা কথা বলেছি, আমার ফাঁসি হয়ে যাও। বাচ্চাদের কান্না, মহিলার কান্না, এবার রওনা হয় ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিনের দরবারে। খলিফাতুল মুসলিমিন অপেক্ষায় আছে, বৃদ্ধা মহিলা আসবে, লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে বসে আছেন। মহিলা যখন গিয়া তাকায় দেখে সেই গত রাত্রের যুবক এই মসনদে বসে আছেন। ভয়, ওমর ডাক দিয়া কয়, মা আপনার কোনো ভয় নাই, কারণ আপনি কেন ভয় পাবেন? ভয় তো আমি পাবো, কারণ আজকে আমি ওমর আসামি, আপনি বিচারপতি, কারণ আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার। একটা পাগড়ির অংশ এক মাথা ওমরের গলায় পেঁচাইয়া বাকি অংশ মহিলার হাতে দিয়া বলে, মা আমি ওমরের বিচার করেন, আমি আগে কেন খবর নিতে পারি নাই? এই পাগড়ির অংশ দিয়ে আপনি আমার গলায় পেঁচাইলাম, আপনি আমাকে ফাঁসি দেন, যা করেন করেন। তারপর আমি ওমর বড় ভয় পাই, ওই হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে, নবীদের কান্নার আওয়াজ, ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল জাউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার হুঙ্কারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোমরা আজকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আল্লাহ আমি ওমরের আসামি বলিয়া ডাক দেয়, আমি ওমর জাহান্নামী ছাড়া উপায় নাই। আমি আল্লাহর ভয় পাই, আমার দুনিয়াতে বিচার হয়ে যাক, হাসরের ময়দানে আসামি হতে চাই না। ওই দিন সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, গুনাহগারের পেটের নাড়ি বুড়ির পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই সূর্যের তাপ, ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগারি গুলো আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, বিচার করিয়া নেই। এরে ফতুল্লার মুসলমানের যুবক, পা দুটো আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না। মা বাবার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনার কাজ ছাড়ো, আল্লাহর কাছে তওবা করো রে বাবা। ওমরের মতো একজন অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে কি হালাত! এরে যুবক, কবরে কি যাবি না? ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, 2 পার্শ্বের মাটির চাপ। ওই কবরে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না।
আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ আজকে চোখে কেন পানি আসে না? গুনাহের কারণ। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না। এই ময়দানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, বাবাও নাই, ওই কবর থেকে মা বাবার দোয়ার অপেক্ষায়। আল্লাহর দরবারে তওবা করো, মা বাবার জন্য দোয়া করো। নেককার ওলামায়ে কেরাম, কোরআনওয়ালার সন্তান, বাবা হওয়ার চেষ্টা করো। আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে চলবা। জীবনে গলায় ছুরি লাগবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। জবানকে গুনাহের থেকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। দোয়া ছাড়া চলে যাবেন না দোয়া করে যাবেন? আপনাদের আমাদের উলামায়ে কেরামদের মুরব্বী, ডিআইটি মসজিদের সুনামধন্য খতিব পীরে কামেল আলহাজ আল্লামা আব্দুল আউয়াল সাহেব, তিনি মোনাজাত দিবেন, মুখতাসার বয়ান করবেন। আমরা তার সাথে দোয়া করে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? একটা লোকও মাঠ থেকে উঠবেন না, হুজুর যেন মনে কষ্ট না পায়। তাহলে সবাই বসেন, হযরত কথা বলবেন, মোনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور ذكر حق آمد غذائي روح را مرحم آمد دل مجروح را دل جو خالی یاد حق سے اے جوان کھانا شیطا ہے دل بے غما سنگ دیلاز سیق لیلا پاک کون سینہ باتی گے محبت چاکے کون لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লাহ থানা শাখা উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 11 ডিসেম্বর 2019 ঐতিহাসিক ফতুল্লাহ ডিআইটি মাঠে আয়োজিত মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন
উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আরো মুহাব্বতে পড়ি। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2 টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদ থাকে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াতে আল্লাহ 2টো আদেশ দিয়েছেন, মানলে 2টো পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নাম্বার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নম্বরে জবানকে হেফাজত করো। 2টা আদেশ যদি মানো, 2টো পুরস্কার, জীবনের আমলগুলো আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগীর গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন। এই 2টা মানবেন কি করে? আদেশ, এদিকে ইঙ্গিত করে আল্লাহ আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং তার রসুলের অনুকরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, জবানের হেফাজত করো। তাকওয়া এমন একটা শব্দ, এই তাকওয়া যদি অর্জন করে সেই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাকওয়া মানি ভয়, খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুন মানিও আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, লফজে মুরাদেফ, সমর্থবোধক শব্দ। ব্যবধান সামান্য কিছু। মানুষ অতীতেও ভুল করে, ভবিষ্যতেও ভুল হতে পারে। অতীতের ভুল থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটাও ভয় না থাকলে হবে না। সামনে ভুল অপরাধ থেকে বেঁচে থাকা, এটাও অন্তরে যদি শাস্তির ভয় না থাকে সম্ভব নয়।
তো অতীতের ভয় নিয়ে বান্দা তওবা করবে, এ ভয়ের নাম খশিয়া। ভবিষ্যতে কখনো বান্দা অপরাধ করবে না, ভয় থাকবে আল্লাহর, ওই ভবিষ্যতের ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া কোথায়? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, অন্তরে যেটা থাকে এর নাম তাকওয়া। আত-তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের ক্ষেত্রে তরজমা হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি আদেশ করিনি, হ্যাঁ করেছি, আমার ইবাদত করবে একমাত্র আমার জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যা করব যা বলবো সব আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস এটা অন্তরে থাকার জিনিস। ইখলাস কাকে বলে? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন আগরজে আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। এমন আমল কোনো বিনিময় ছাড়াই একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য প্রণোদিত অবস্থায় নয়। 3 নাম্বার, প্রদর্শনের ইচ্ছা মুক্ত, কাউকে দেখানোর জন্য নয়। যা করবে আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের তরিকা, এর নাম ইখলাস। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক যত সূরা নাজিল করেছেন, সূরাগুলোর নামও আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। কোন সূরার নাম একাধিক, এর মধ্যে মূল নামগুলো যে আছে সূরা, এটা কোরআন শরীফের সূরার মধ্যেই স্পষ্ট দেখায় দিয়েছেন। সূরা ফাতিহার 25টার উপরে নাম, সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুল হামদ, এরকম অনেক নাম। তো মূল যেই নাম এটার ভিতরে আছে আলহামদু। সূরাটার নাম সূরা ওয়াকিআ, শব্দটাও দেখায় দিলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ। সূরাটার নাম সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। সূরাটার নাম সূরা মাউন, ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাটার নাম সূরা কাফিরুন, শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটার নাম সূরা লাহাব, শব্দটাও ভেতরে দেখায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাটার নাম সূরা তাকাসুর, শব্দটাও ভেতরে দেখায় দিলেন আলহাকুমুত তাকাসুর। সূরাটার নাম সূরা কাউসার, শব্দটাও ভেতরে দেখায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম সূরা নাস, শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। দেখা যায়নি? যায়। এবার খেয়াল করেন তো, সূরাটার নাম সূরা ইখলাস। আসেনি এরকম একটা সূরা? দেখেন এই নামটা কোথায় ঢুকানো আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম কি? কোন আয়াতে আছে এই শব্দটা? সব সূরার নাম। সূরার মধ্যে দেখা গেল ইখলাস নামটা কেন সূরার মধ্যে দেখা যায় না? বলে ইখলাস এটা অন্তরে থাকার জিনিস। অন্তরের বিষয়টা যেমন চোখে দেখা যায় না, সূরাটার নামও সূরার মাঝে দেখা যায় না। তাকওয়া, ইখলাস। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। তাকওয়াওয়ালা যারা, এদের নাম মুত্তাকি। এদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়া অর্থ কি? কার ভয়? আরো আস্তে করে বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া যাদের মধ্যে থাকবে তাদের নাম মুত্তাকি। কোরআনের শুরুতেও তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। কোরআনের শেষ আয়াত তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে সকলকেই প্রত্যাবর্তন করতে হবে। কোরআনের শেষ তাকওয়া, মাঝেও তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া তো কোনো ইবাদতই আল্লাহর কাছে মকবুল হবে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও স্রষ্টা রব। কেন করবা? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়া ছাড়া কোনো পয়েন্ট আল্লাহর কাছে বাড়বে না। পাঁচতলা মসজিদ বানাও, ভিত্তি হবে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। বাইতুল্লাহ লাব্বাইক বলো, তারও পুঁজি হবে তাকওয়া। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। গরু জবাই করবা, কোরবানি, সেখানেও পুঁজি হবে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অন্তরে থাকবে, যার অন্তরে আছে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখাবে। বলে মুত্তাকি কারা? বলে আল্লাহকে যারা ভয় করে। আল্লাহকে ভয় করার মানে কি? বেশি বেশি বিড়ি টানা। আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই তাকওয়া কই থাকে? মাথায়। কোথায়? অন্তরে থাকে। এই অন্তরে থাকে তাকওয়া। এই সুযোগ পাইয়া একদল জাতি মুনাফিক, এরা মুনাফিকি করে, বুঝা বড় কঠিন। কি বলে? বলে তাকওয়া তো অন্তরে আছে, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? এরে ভাই নামাজ কেন পড়ো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? ভাই কেন দাড়িটা লম্বা করো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাকটা কেন লাগাও না? বলে তাকওয়া তো অন্তরে আছে, পোশাক না পরলে অসুবিধা কি? একজন বুজুর্গ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমরা আম খাই, বাজার থেকে কিনে আম, ভেজালওয়ালা আম। এক বুদ্ধিমান বলে না, এই ভেজালওয়ালা আম আর খাবো না। আমের আটি, আমের বড়া বা বাড়া মাটির মধ্যে রোপণ করব, এরপর ওখান থেকে গাছ হবে, চারা হবে, আম খাবো, ভেজাল মুক্ত আম। আমের আটি শক্ত না নরম? কথা বলেন না কেন? নরম। শক্ত একটা আটি মাটির মধ্যে রোপণ করলেন, পানি, সার, গোবর সব দিচ্ছেন। 1 2 3 4 5 6 মাস হয়ে গেল, চারা উঠে না। মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া গেল ফতুল্লাহ কৃষি অফিসে। অফিসার, আমি আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন? 6 মাস। বলে 6 মাসে তো আম হওয়ার কথা, চারাই হয় না। দৌড়ায় গেল, গিয়ে তদন্ত করে রিপোর্ট পেশ করলো। ভাইজান, তোমার খেদমতের কোনো ত্রুটি নাই, এরপরেও কেন চারা হয় না জানো? আমের শক্ত আটির মাঝখানে একটা নরম অঙ্কুর আছে। নরম, দেখছেন এটা কোনোদিন? শক্ত আটির মধ্যে সবুজ কালারের একটা ছোট অঙ্কুর আছে, এটাই মূল। এই যে তোমার মূল অঙ্কুর,
এটা পচা, এটা পচন ধরেছে। যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, যেহেতু চারা দেখা যায় না তার মানেই হলো ভেতরের অঙ্কুর তাজা না পচা। এরে 40, 50, 60, 70 বছরের বীর পাহলোয়ান, এরে মদিনার আশিক, বারবার প্রশ্ন করলেই বলো তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধাটা কি? 40, 50, 70 বছর লাঠি ছাড়া হাঁটতে পারো না রে হাজি সাহেব, এরপরেও দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি যে বলো বারবার অন্তরে তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া থাকলে তো চারা গজাবে। তোমার শরীরের মধ্যে মদিনার চারা যেহেতু গজায় না, মাথায় টুপি উঠে না, মদিনার চারা, গালে দাড়ি নাই, মদিনার চারা, গায়ে সুন্নতের পোশাক নাই, এর দ্বারা প্রমাণ হলো তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা। তোমার জবানের বাণী হলো বাটপারি আর চাপাবাজি। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়া বড় দামি একটা সম্পদ। কোরআনের এক আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। কম না বেশি? ভয়ের মানি একটু আগে বলছি, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হলে তওবা করতেও বিলম্ব। এ হলো উলামার গুণ। কির গুণ? ওলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেমের ধাতু হলো ইলিম। কিসের ইলিম? বিল ক্লিনটনের ইলিম, মাও সেতুনের ইলিম, আব্রাহাম লিঙ্কনের ইলিম বলে না, ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলিম। কোরআন ও হাদিসের ইলিমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহু বচন উলামা। উলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, হলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে, মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাটহাজারীর হুজুরের গালিও দেয়, আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে, আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়, আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয় বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলে মুমিনদেরকে জানায় দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে।
আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে, মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো, মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটহাজারীর হুজুরকে গালি দেয়? একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে? একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়? বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা নবীর কথা সব মিলায় যেটা নির্যাস হলো গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা তা মুত্তাকিনদের কাজ। এই জমিনের মধ্যে যারা গালি দেয় এরা আল্লাহর কোরআনের বিরোধী, নবীর দুশমন। আর যারা গালি না দিয়া চুপ থাকে তারাই হলো মুত্তাকি। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আরে বান্দা, গালি দিয়া মুত্তাকি হবে কিভাবে? গালি দেওয়ার কারণে বান্দা আওলাদে রাসূল হবে কিভাবে? মুসলমান হওয়াটাই তো কঠিন বিষয়। বহু আওলাদে রাসূলের চাপাবাজ জমিনে বের হয়ে গেল, এটাও কিয়ামতের একটা আলামত। এটাও কি রাসূলের আওলাদ, এরা কখনো কাউকে গালি দিতে পারে? এই দেশে আওলাদে রাসূল দাবি করনেওয়ালা হাকিকতে আমরা দেখেছি জৈনপুরের পীর সাহেবরা ভারত থেকে আসেন, তাদের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু নকল ফকল বাটপার এই সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এদের নামে টাইটেল অনেক, টাইটেল পড়তে গিয়ে নাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর আর কেউ আছে এই দেশে? বলেন তো। তার নামে টাইটেল নাই, তোমার নামে এত টাইটেল কেন? হ্যাঁ, কারণটা কি? সুন্নতের খবর নাই, টাইটেল লাগায় সুন্নি। যারা সুন্নত মানে এদের কয় ওয়াহাবি। ব্যাপারটা কেমন? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। সুন্নত যারা মানে এদেরকে কয় ওয়াহাবি, আর যারা সুন্নত না মানিয়া চলে এরা কয় আমরা সুন্নি। তো সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর সুন্নত জবাই করে অন্যকে কাফের বলে গালি দিয়া যদি তুমি সুন্নি হও, বাটপারকে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। একটা বাচ্চা অসুস্থ, শিশু বাচ্চা মায়ের কোলে, তো দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বাচ্চারে পরীক্ষা করে একটু ছোট আকৃতির ট্যাবলেট দিছে আর বলছে, এই ম্যাডাম, বাচ্চাকে ট্যাবলেট 3 বেলা 3টা খানার পরে দিবেন, তবে সাবধান, ট্যাবলেটের ক্রিয়া তিতা। মা বাসায় গিয়ে বাচ্চাটার মুখে একটা ট্যাবলেট দিল, অন টেস্ট, তিতা অনুভব করে ট্যাবলেট ফালায় দিল, কয় মরতে রাজি, ট্যাবলেট খাবো না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। গভীর বুদ্ধি নাই কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। দেখবেন এই কঠিন প্যাচ লাগায় ফেলাইছে, প্যাচ লাগাইয়া পুরা ভাই ভাইয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব লাগাই দিছে। দ্বন্দ্ব লাগতে লাগতে এখানে আদালত পর্যন্ত গেছি গা, কিন্তু এর মধ্যে মিষ্টি ঢুকায় দিছে নারী। নবী বলেন মহিলা শয়তানের রশি। আমার কথা না, নবীর কথা। আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আছে, প্রত্যেকটা কথার মধ্যে। সব মহিলা নাকি? না, সব মহিলা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
এই মহিলা হঠাৎ বুদ্ধি করে স্বামীকে মোবাইল করে বলে, ফতুল্লাহ, মুসলিম সুইটস থেকে 1 কেজি মিষ্টি বাড়াও। মিষ্টি পাঠায় দিল। মা কৌশল করে মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানকে বলে, খানার পরে একটা মিষ্টি খাবি, সকালে, দুপুরে একটা মিষ্টি, রাতে একটা মিষ্টি। কি এর সকাল, দুপুর আর বিকাল? মা মিষ্টি দিয়ে গেছে, 2 ঘন্টা পরে দেখে 1 কেজি মিষ্টি নাই। মা বললেন, কি ব্যাপার? 1 কেজি মিষ্টি ভিতরে ট্যাবলেট সহ খাইলে তো আদা মারা হওয়ার কথা। সন্তান দি বহাল তবিয়তে হাঁটতেছে আর জিব্বায় বাড়ি মারতেছে, আরো মিষ্টি চায়। কি তোমার অবস্থা কি? মাথায় হাত দিয়ে দেখে জ্বরও কমেনি, পেট ব্যথার হালাত কি বলে কমে নাই। মিষ্টি কি পুরা খেয়েছিস? বলে, হ্যাঁ মা খেয়েছি, আরো দাও খাবো। বলে, না পুরাটাই খেয়েছিস বাবা বল। বলে, হ্যাঁ মা পুরাটাই খেয়েছি, মিষ্টি একটাও ফালাই নাই। আবার বলে, মা ভালো করে বল, পুরাটাই খেয়েছিস কিনা? সন্তান বলে, হ্যাঁ মা পুরা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টি পুরাটাই খেয়েছি, ভেতরের মেডিসিন বিচিগুলো ফেলে দিয়েছি। মা ডেকে বলে, ও সন্তান, কিয়ামত পর্যন্ত তোরে যদি দামি দামি বগুড়ার মিষ্টি খাওয়াই না কেন, মিষ্টির মজা পাবি কিন্তু রোগ সারবে না, কারণ ভেতরের মেডিসিন নাই। হাজী সাহেব কি বাহাদুর! হজ করে আসার পরে আলহাজ না কইলে চান্দি গরম। একটা ভিআইপি প্যাকেজে হজ করছি, মনে করছো কি? মক্কা শরীফের দামি হোটেল আমার, আমি দামি হোটেলে ছিলাম, ভিআইপি প্যাকেজে হজ করে আসলাম। কিন্তু হাজি আকাম করছে ডিয়ার কয় না। 12টা মাস 11 মাস বাংলায় বইয়া যেই পরিমাণ গালি না দিছে, 1 মাস 40 দিনে মক্কায় বইয়া সেই গালি মুআল্লিম মেরে দিছে। খানাইতে 10 মিনিট দেরি কেন? একই আর পাকা গালি, তাজা কাঁচা গালি। হাজী সাহেব এরপরে গেছে হজ করতে, বাইতুল্লাহ নবীর রওজায় গিয়া সাথে করে আরো কিছু পান্ডা নিয়ে গেছে। শুধু মোবাইল মোবাইল মোবাইল, ছবি ছবি ছবি। মানুষ বাইতুল্লাহর কাছে গেলে কান্নায় বেহুশ, রসুলের রওজায় গেলে কান্নায় বেকারার। আর এই বদমাস মোবাইল নিয়ে সেলফি, ছবি আর ছবি। এর হজ কবুল হবে কচু। এ দেশে আইসা আকাম আরো বাড়ায় দিছে, আছে না নাই? এই জন্য আলহাজ না কইলে মাথা গরম। 2 বেয়াই হজে গেল, হজেতে দেশে আইসা 1 বেয়াই বাজারে গেল, সবার সাথে মুসাফাহা, দোকানে বসে কথা বলে, কেউ হাজি হয় না, মাথা গরম হয়ে গেল। বেয়াইরে টেলিফোন কইরা কয়, বেয়াই কপাল বড় খারাপ। কি ব্যাপার? বলে, বাজারে ঘুরলাম, কেউ আমার একবার হাজি কয়ে ডাকলো না। কয়, ভাই তোমার থেকে তো কপাল আমারটা আরো খারাপ। কেন? আমার বউই আমার হাজি কয় না, আমার বউই হাজি কয় না আমারে। এই হলো অবস্থা। এজন্য আল্লাহ বলেন, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ো বান্দায়ের পরও কেন মিথ্যা কথা ছাড়ো না? জবাব হলো, তাকওয়ার মেডিসিন নামাজে নাই। তাকওয়ার মেডিসিন না থাকলে কোনো আমল কবুল হবে না। বান্দা তুমি যাকাত দেওয়ার পর অহংকারী কেন কমে না? বলে, তাকওয়ার মেডিসিন নাই। যাকাত দেওয়াটাকে মানুষ মনে করে বাহাদুরি, বরং না না, যাকাত দেওয়া তোমার বাহাদুরির কিছু না, বরং তুমি যাকাত খাইলে তোমার কপাল পুড়ে যাবে। বরং এটা গরিবের হক, তুমি আদায় করে দেওয়া তোমার দায়িত্ব। গরিব যাকাত পাওয়া হলো অধিকার। গরিব যেখানে আছে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দাও, গরিব লাইনে দাঁড়ায় নিবে, এটা তো ইসলামের কানুন না, এটা বাহাদুরি, তার পরিচয়। এগুলো কেন হচ্ছে? কেন কেন? একমাত্র কারণ তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এত বয়ান ময়দানে, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরে মানুষ কেন অহংকার থেকে মুক্ত হয় না? আমলের দিকে মানুষ কেন আগায় না?
একমাত্র কারণ হলো আল্লাহর ভয় নাই। আর এ কথাও চির সত্য, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আসবে না যতদিন পর্যন্ত বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে না। এখন যেই বান্দা বলে আমার কোনো মুরব্বী লাগে না, কোনো ব্যক্তি লাগে না, ইমাম লাগে না, ওলামা লাগে না, তা তোর বাপ মার বিয়া শুদ্ধ করছে কে? তোমার আমার মা বাবার বিয়াটাকে পরিশুদ্ধ করলো উলামা। আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, এই স্টেজে বসে বয়ান করার যোগ্যতা তৈরি করে দিলেন উলামা। হালাল হারাম চিনতাম না, চিনাইলেন উলামা। হক বাতিল চিনতাম না, চিনাইলেন উলামা। কালেমা নামাজ রোজা জানতাম না, জানাইলেন উলামা। মা বাবার সন্তানকে খাওয়ায়া পড়ায়া বড় করার পরে সন্তান বড় হয়ে যদি বলে আমি এখন মাও চিনি না, বাবাও চিনি না, এলাকার মানুষ বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ হতে পারে না। যেই ওলামাদের মাধ্যমে পশ্চিম চিনলাম, যেই ওলামাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হালাল হারাম চিনলাম, এখন যদি কেউ বলে আমার ওলামা লাগবে না, জবাব হলো তোর মতো বেঈমান কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মরার আগে ওসিয়তনামা লিখে যাবি সন্তানের হাতে, সন্তান আলেম ওলামা আমি পছন্দ করতাম না, মরণের পরে আমার জানাজা কোনো আলেম দিয়া দিবি না, কুকুরের মতো চাপা মাটি দিয়া রাখবি। কি ঠিক? খালি ঠিক কি? ঠিক কি? বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহকে যারা ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন কার মধ্যে ভয় আছে, কার মধ্যে ভয় নাই, প্রমাণের জন্য আল্লাহ ৬টা গুণের বয়ান করেছেন। যার মধ্যে ৬টা গুণ থাকবে প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে ৬টা গুণ নাই প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই ৬টা গুণ। এক নাম্বার, গায়বের মালিক আল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস করার নাম তাকওয়া। গায়বের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আর কেউ? পীর, নবী? যারা বলে নবী গায়েব জানে, পীর জানে, তাকে বলো তোর পীরের জিগা কিয়ামত কবে হবে? কিয়ামত কত সালের, কোন মাসের, কত তারিখে হবে বল। যদি বলে পারি না তো জুতা মার। গায়েব জানলে তো পারার কথা। আমার রাসূলকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত মাতা সা, নবীজি জবাব দিলেন। প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা বেশি জানে না। তখন জিবরাইল বললেন তো আলামত বয়ান করেন, কিছু চিহ্ন বয়ান করেন। নবী চিহ্ন বর্ণনা করতে গিয়ে বললেন অযোগ্যতার মানুষগুলো যোগ্যতার চেয়ার নিয়ে পাচাপাবাজি করবে। এই চেয়ারে বসবে যোগ্য মানুষ, কিন্তু যদি দেখো অযোগ্য চেয়ার দখল করে আছে, কিয়ামতের আলামত। মসজিদ বেড়ে যাবে, সুন্দর হবে, টাইলস আর মোজাইক করা হবে, কিন্তু যারা দায়িত্ব পালন করবে তাদের অন্তর পবিত্র থাকবে না। শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ, একজন বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়াটাও বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ভাইরা আমার, বাদশার কাছে বিচার গেল, শিয়ালের উৎপাত বেড়ে গেছে। শিয়ালের উৎপাত চতুর্দিকে মারে। আগে ডাকতো একটু আস্তে আস্তে, এখন সারা রাত ঘুম নাই শিয়ালের চিৎকারে। বিচার দিল, মুরগি সবাই হোমানে অত্যাচার,
বলে কারণটা কি? বলে শিয়াল এখন জোরে জোরে চিল্লায়। মহামান্য আদালত তদন্ত করার পর একদিন অ্যালার্ট করলেন, অমুক দিন শিয়ালের বিচার হবে, তোমরা রেডি থাকো। তো সব শিয়াল তো আর অপরাধী না। বাদশা বলে দিল সব শিয়ালের বিচার হবে অমুক দিন। লোকে লোকারণ্য, এবার সব জঙ্গল ঘেরাও, আজকে শিয়ালের বিচার হবে। বিচারের ফর্মুলা কি? বিচারক বলে দিলেন, এই জল্লাদ, ছুরি নিয়ে জঙ্গলায় ঢোক, যেই শিয়ালের কান বড় কান কাট, যে শিয়ালের কান বড় এটির কান কাটবি। এই হলো বিচার। কান কাটলে আওয়াজ কমায় দিবে, অত্যাচার কম হবে। এবার ভিতরে ঢুইকা হোমানে কান কাটে শিয়ালে। এর মধ্যে একটা ছোট্ট শিয়াল দিছে দৌড়, জঙ্গল থেকে বাইরে দৌড়ায়। এখন এক বুড়া তাকায় দেখে আর কান তো বড় না। এই শিয়াল দাঁড়া, কে দাঁড়ানো? দৌড়াইছে, দৌড়ায় বুড়াও গিয়ে ধরছে। তোর কারণ কি? তুই ভয় পাও কেন? তোর কান তো ছোট। কখনো ছোট নাই বড় নাই, এরা কাটার পরে মাফে, কেউ মাপে কাটে না। কান কাটে আর পরে কাঠটা বড় ছোট এটা মাপ দেয়। আমি এই জন্য দৌড়ায় গেলাম। এরা কাটার আগে মাপে না, কান কাটার পরে মাপ দেয়। আগে তদন্ত করে না কি অপরাধ, আগে ধরার পরে তদন্ত। বলে আগে ফিডাও, আগে মার দাও, এরপরে যা হয় হবে। কিন্তু না, আসল ইনসাফের বিচার হবে। আগে তদন্ত করো, তারপরে যা হওয়ার হবে। এরে নবীর উম্মতের দল, যদি এতটুকু ঠিক থাকতো তাহলে এই দেশের মধ্যে নিরীহ কোনো মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকতো না। জঙ্গি 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 জঙ্গির স্লোগানে কত নিরীহ মানুষগুলো বিপাকে পড়ে আছে। আল্লাহর শুকর, প্রশাসন এবং সরকার বাহাদুরের কান সজাগ হয়ে গেল। না হয় না জানি আরো কত বিপদাঙ্গ কপালে ছিল। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য জাতিবাই মুনাফিকেরা কতই না চিল্লাইলো, কওমি বন্ধ করো, কওমির মধ্যে জঙ্গি। আজকে প্রশাসন এক পায়ে দাঁড়ায় বলে কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकराहो फरजिंदोजा। আল্লাহ পাক বলেন তাকওয়ার ৬টা গুণের ১ নাম্বার, যারা মুত্তাকি হবে তারা ১ নাম্বার গুণ, তারা বিশ্বাস করবে গায়বের মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারাও কেউ গায়ব জানে না। বলো অন্ধভক্ত যারা, বলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের বাসিন্দা। কোথার বাসিন্দা? পীর সাহেবরা কোথার বাসিন্দা? সূরা নমল এই আয়াতটা খুলিয়ে দেখো, 19 পারা সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায় দেন, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দারাও গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র কে? যে বলবে আমার পীর গায়েব জানে। গণকের গোষ্ঠী যারা বলে আমরা ভাগ্য গণনা করি, বল আমার মরণ কবে হবে? না পারলে জুতা, কোনো কথা নাই। কিসের ভাগ্য গণনা করো রে বেঈমান? তুই বল আমার মরণ কবে হবে? এই ফতুল্লাহ থানায় বৃষ্টি কবে হবে বল? আমার মা মারা যাবে কবে বল? না পারলে জুতার মালিক রে বেঈমান। গায়বের মালিক আল্লাহ, আর কেউ নয়। যারা বলবে
তারা ভণ্ড। গাইবের মালিক কে? আল্লাহ। যে বলবে গাইব জানি, বল আমার মরণ কবে হবে, কি সোজা পারবেন না? হুদা লাফান, কান কান ধরে কঠিন ভাবে জিজ্ঞাসা করবেন, ফতুল্লা থানায় বৃষ্টি কবে হবে বল। তুই তো ভাগ্য গণনা করো। একজনে গেছে, এরকম কিছু আছে তো চালাক, নোয়াখালী বরিশালে উপায় আছে, একটা যাই ধরছে, যাইয়া ফিডারে ফিডা, তুই ফিডা ওখানে, তুই ভাগ্য গণনা করে জানো না আজকে ফিডাবো, তুই না ধরতে পারো নাই, বদমাস। কথা বলতে পারলে কোনো সামনে আগাবার কোনো চান্স নাই। আমরা বোবা হয়ে থাকি, মানুষ মনে করে দুর্বল, না দুর্বল না। আদম রক্ষার্থে চুপচাপ, না হয় বেয়াদবকে সাইজ করতে 1 মিনিটের বেশি লাগে না। আমরা মাইকে কম কথা বলতে জানি না, ভণ্ড ভণ্ড সাইজ করতে বেশি টাইম লাগে না। আমরা চুপচাপ থাকি কারণ আমরা আদর্শবান নবীর উম্মত। গালি দেওয়া পছন্দ করি না, বেয়াদবি পছন্দ করি না। না বেয়াদব সাইজ করতে টাইম লাগে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তো গাইবের মালিক কে? আল্লাহ। এটা মুত্তাকিনদের 1 নাম্বার গুণ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কথা বলেন না কেন? কি সমস্যা কোনো? নামাজ কি করা? কায়েম করা। কায়েমের ব্যাখ্যা 3টা। জামাতের সাথে নামাজ পড়া কায়েম করা, ঠিক সময় মতো নামাজ পড়া কায়েম করা, নামাজের আহকাম আর কানগুলো ঠিক মতো যথাযথ পালন করার নাম কায়েম করা। আরে নবীর উম্মতের দল এখন শুধু জামাতে নামাজ পড়া যদি কায়েম বলি, তাহলে আহলে হাদিস ভাইরা বলবে ধন্যবাদ হাফিজ ভাই, নারীদেরও জামাতে ঢুকাও। বেজাল, মহা মুসিবত। আম্মা জানদেরকে এখন বাহিরে নামাচ্ছে, জানি না কি অবস্থা হবে আমাদের। নারীদেরকে 1000 মাইল দূরে থাকিও মানুষ যদি শুধু চেহারাটা দেখে, চেহারাও দেখা লাগবে না। আল্লাহ মাফ করুন, ইমানের হালাতে মোহাব্বতের সাথে সংশোধনের নিয়তে বলতেছি, একটা মেয়ে যদি বোরকা পরিয়া হেঁটে যায়, হাত মোজা পাও মোজা লাগাইয়াও যায়, মানুষের অন্তরের মধ্যে এমন গুনাহের আকর্ষণ আল্লাহ বানায় বাড়াইলেন, এমন ভাবে দিলেন। হাফিজুর রহমান, আমার ইমানের গ্যারান্টি দিতে পারি না, রাস্তা দিয়ে বোরকা পরিয়াও যদি মেয়েরা স্কুল কলেজে যায়, ওর বোরকার উপরের অংশ দিয়েও কিন্তু ভাবনার গুনায় লিপ্ত হয়ে যেতে হয়। কি মিথ্যা বলছি? তাহলে চেহারা খুইলে হাঁটলে তো আরো গুনাহ। এখন যদি কেউ বলে যে মেয়েদেরকে মসজিদে ঢুকাও, তাহলে মেয়েরা যদি মসজিদের এক পার্শ্বে থাকে, কয়জন ইমানদার বলতে পারবে যে আমার মন ওদিকে যাবে না? আহা, কত উল্টা পাল্টা ফতোয়া দেয়া হচ্ছে। আল্লাহ সব ভাইকে হেফাজত করেন। এখন ডাইরেক্ট চেহারা দেখা আর টেলিভিশনে দেখা, টেলিভিশনও আমার চেহারা কেউ দেখলো আর ডাইরেক্ট দেখা, দোনোটা যারা আমাকে জীবনে সরাসরি দেখে নাই, কোন পর্দায় যদি দেখে, আমার আকৃতি কি আলাদা দেখবে না একই দেখবে? কথা বলেন। তখন কি আমার উপরে তার আকর্ষণ, গুনাহের তৃপ্তি বাড়বে না কমবে? কথা বলেন না কেন? তাহলে
আমার মতো বক্তা এরকম প্রজেক্টর দিয়া মহিলাদের প্যান্ডেলে যদি আমার চেহারাটা দেখায় দেয়, তাহলে কল্পনার সাগরে গুনাহ হবে কিনা? কথা বলেন। হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। তাহলে যদি এমন হয় যে নারীদের প্যান্ডেলে কোরআন হাদিসের বয়ানের প্রজেক্টর দিয়ে যদি চেহারা দেখাইয়া শোনানো যায়, তো টেলিভিশন দেখলে সমস্যা কি? ফতোয়া তো এইটা, ওইটা না মাধ্যম। আসল ফতোয়া তো কয়েকদিন পরে বের হবে। টেলিভিশন দেখো, সমস্যা নাই। ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাও, সমস্যা নাই। ডিসেন্টিনার লাইন ঢুকাও, সমস্যা নাই। ওইটা বলার আগে ক্ষুদ্র ফতোয়া শুরু হয়ে গেছে। তো টেলিভিশনেও তো আমরা নারীর ছবি দেখি, অসুবিধা কি? নারীরা যদি আমারটা দেখে, তো আমি নারীরটা দেখবো। ওরে ইসলামের মূলনীতি এজন্য মোল্লা আগার ফতোয়া দেহাত মুফতি পয়দা কেস লিয়ে। তোমার মতো টাটকা টুটকা ছোট খাটো বয়ানে বসলেই যদি ফতোয়া দাও, তাহলে এদেশের মুফতিয়ানে কেরামদের ফতোয়ার ভ্যালু কি? খোরার ঘাস কাটবে বসে বসে। এ সমস্ত আহলে বাতিল থেকে সতর্ক থাকুন। এই ইমাম ওলামা পরিষদ ফতুল্লাহ থানার বহু মুফতিয়ানে কেরাম, সরকারিভাবেও মুফতি বোর্ড আছে, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আজও পর্যন্ত বাংলাদেশের কোন মুফতি বোর্ড এই ফতোয়া দেওয়ার সাহস পায় নাই যে টেলিভিশনে নারীদের চেহারা দেখা যাবে, নারীরা পুরুষের চেহারা দেখতে পারবে টেলিভিশনে। তাহলে ফতোয়া কেন যে নারীদের মসজিদে ঢুকাও, মসজিদে ঢুকাইয়া এরপরে বা জামাত এক কাতারে এক জামাতে নামাজ হবে? উদ্দেশ্য কি? এই হলো হাদিস মানা। এজন্যই তো রাসূল বলেছেন, আমি উম্মতের কাছে কোরআন হাদিস রেখে যাইনি, উম্মতেরা ধরে রাখবা দুই জিনিস, কোরআন আর সুন্নাহ। পণ্ডিতি করতে গিয়া তো এই বিপদ যে আমরা কোন ইমাম মানি না, মাযহাব মানি না। আল্লাহ বলেন মানতে হবে মুরব্বী, তুমি বলো মানবো না। তো যারা আল্লাহওয়ালা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে আল্লাহওয়ালা মানি না, কোন ইমাম মানি না, কোন মুফতিকে মানি না, সে আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, সে ভণ্ড। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল তোমাদের চূড়ান্ত ভালো বন্ধু, আল্লাহ বলেন। আল্লাহওয়ালার কথা নাই, আল্লাহওয়ালার কথা তো আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বুখারীতে বলেছেন। কত কঠিন কথা হাদিসে কুদসিতে আল্লাহ বুখারীর মধ্যে নবীর মাধ্যমে বলায় দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোন ওলি এর সাথে দুশমনি করবে, তার সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের আয়াত, আল্লাহ হাদিসে বলছেন ওলি, এই ওলিদেরকেই বহু বচন দিয়া বলছেন কোরআনের আউলিয়া। ও আউলিয়া কেরাম, কোনো ভয় নাই। দুইটা গুণ নিয়ে সামনে আগাও, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়ার পুঁজি নিয়ে সামনে আগাও।
যদি এই দুইটা গুণ নিয়ে আগাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা নেয়ামত দান করব, আলাদা শক্তি, এটা অন্যরা পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তাদের ফুরকান দান করব। ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি করবে এই নূর দিয়া? আল্লাহর ওলি বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই ফুরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলবে, আসান হয়ে যাবে। এত দালায়েল থাকার পরেও কেন আমরা উল্টা পাল্টা বক্তব্য দিই? এর কারণ হলো, এক নম্বরে ধর্মীয় শিক্ষার যথেষ্ট অভাব, দুই নম্বরে জাহান্নামের ভয় নাই, তিন নম্বরে তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। নিজে নিজে পণ্ডিতি যারা করে এদের ধ্বংস অনিবার্য। জাহান্নামের ভয় নাই, যদি থাকতো তো আবু হানিফারে গালি দিতে পারতো না, খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দিতে পারতো না। শুধু কি তাই, কত বড় বেয়াদব, বলে ওমরে ফারুক সাহাবী বেদাতি। আরো জোরে বলেন, কত বড় চূড়ান্ত বেয়াদব হলে বলে ওমর ফারুক বেদাতি। পদ্মার উপরে এক জায়গায় ওয়াজে গেলাম, আর ঠিকানা দেওয়া যাবে না। একজনে বললেন, হুজুর এক আমগেলাকার বড় মুফতি সাহেব, ওই মুফতি সাহেবের কাছে সাধারণ একটা লোক গেল। লোক গিয়ে একটা ছোট বাচ্চা নিয়ে গেছে নাম রাখার জন্য, আর হুজুর একটু দোয়া করে দিবে। হুজুর বলে, নাম কি রাখতে চাও? বলে ওমর। সাবধান, ওমরের নাম রাখা যাবে না, ওমর ছিল উচ্ছৃঙ্খল। ওই এলাকার বড় মুফতি সাহেবের বয়ান, বড় মুফতি সাহেব কয় ওমর ছিল উচ্ছৃঙ্খল, এই নাম রাখা যাবে না। এবার বুঝেন। আচ্ছা, আমাকে আপনারা সহজ একটা জবাব দেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির এই জমিনে কেউ আছে? বড় মুফতি সাহেব, বড় আলেম, বড় তাকওয়াওয়ালা, বড় বুজুর্গ, বড় পীর নাই? এবার আমাকে বলেন, সাহাবায়ে কেরাম আমল আমাদের তুলনায় কম করছেন না বেশি? কি পরিমাণ? আবু হানিফার মতো, খাজা মঈনুদ্দিনের মতো, না তুলনাহীন? সেই যে আমল করছেন, কাকে দেখে দেখে আমল করছেন? কি কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম আমল করছেন কাকে দেখে? কোন নবী? মুহাম্মদ। কেন? ওই সময় কোরআন হাদিস ছিল না। কথা বলেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখে আমল করছে কেন? কোরআন হাদিস ছিল। যা বলতেছেন তাও তো সন্দেহ। এই নিয়ে আপনাদের ঈমান? কোরআন হাদিস ছিল না, শত আসতে বলেন কেন? সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? নবীকে দেখবেন কেন? কোরআন হাদিস ছিল না। তো কোরআন হাদিস দেখেন নাই কেন? কোরআন হাদিস বুঝেন নাই। হ্যাঁ, কোরআন হাদিস সাহাবায়ে কেরাম বুঝতেন না। কেমনে বুঝতেন? আবু হানিফার থেকে বেশি বুঝতেন না? হ্যাঁ, সাআদ সাহেব থেকে বেশি বুঝতেন না? ডাক্তার জাকির নায়েক সাহেব থেকে বেশি বুঝতেন না? তাহলে নবীকে দেখে আমল করলেন কেন? আবার সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তারাও সাহাবায়ে কেরামদের দেখে আমল শিখছেন। কোরআন হাদিস ছিল কি ছিল না? তো কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে সাহাবারা কেন নবীকে দেখে আমল শিখে? কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে তাবিঈনরা কেন সাহাবীদেরকে দেখে আমল শিখে? কোরআন হাদিস হাতের মধ্যে থাকার পরে, বুঝার পরে তাবিঈনগণ তাবিঈনদেরকে দেখে আমল করেন কেন? কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে তবে তাবিঈনদেরকে দেখে উলামায়ে কেরাম আমল করেন কেন? কিছু বুঝেন? কি বুঝেন? আবু হানিফা মুশরিক। কি বুঝেন? তাবলীগ কাফের। কি বুঝেন? চরমনাই জাহান্নামী। তোমার মাথা বুঝছো? বাপের ব্যথা থাকলে বল, কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে
সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল শিখলেন কেন? শুধু দেখিয়া না, নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে তুমি শিখো। কেন? কিয়ামত পর্যন্ত এমন একদল আসবে যারা আমি নবীকে পাবে না, সাহাবায়ে কেরামদেরকেও পাবে না। কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবেন না। ওই সময় কোরআন হাদিস এখনো আছে, এরপরও কেন আমারে দেখি আমল করে? ওই সময় একদল উম্মত থাকবে আমার দৃষ্টিতে, তারা উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। আমি নবীর ওয়ারিস, এই কথা বলিয়া নবী ইঙ্গিত কেন করলেন? ওলামাদের এত মর্যাদা কেন দিলেন? যদি ওলামায়ে কেরাম যেই উম্মতেরা কোরআন হাদিস থাকার পরও, সাহাবায়ে কেরাম বুঝছেন জানছেন, এরপরও আমল নবীরে দেখা করলেন। তাবেঈনরা কোরআন হাদিস পাইয়াও বুঝিয়াও সাহাবায়ে কেরামদের দেখে আমল করলেন। আর আপনারা আমরা তো বুঝি না ভালো করে, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। তো আমাদের জন্য কি উপায়? বলে তোমরা উলামায়ে কেরামদের দেখে দেখে আমল করো, কারণ কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, আবু বকর, ওমর, ওসমান, সাহাবারা থাকবে না। কিয়ামত পর্যন্ত থাকবেন একমাত্র উলামা। সাহাবায়ে কেরাম কত বুঝছেন? ওই পরিমাণের 1000 ভাগের 1 ভাগ তো আমরা বুঝি না। আমাদের কি পরিমাণ মুরব্বি মানা দরকার। আর সেখানে বলে না আমি সব বুঝছি, সব বুঝছি, আমি কার কাছে যাব বুঝার জন্য? কাতার, কুয়েত, ওমান, সৌদি ঘুরে বাংলা হাদিস লইয়া দেশে আইয়া মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না, কয় না মুশরিক হয়ে গেছে। কেন? কয় বুকের উপরে হাত বাঁধে না, জোরে আমিন কয় না। এরকম বেয়াদব নাই? তোমার বুকে হাত আর নাভির নিচের হাত নিয়ে তো ঝামেলা নাই। তুমি ইমাম সাহেবরে মুশরিক বলে এই দুঃসাহস কে দিল তোমাকে? কোন বেঈমান দিয়েছে তোমাকে বলো? তুমি নামাজ না পড়লেও তো আমাকে কোনো কিলাকিলি নেই। তোমার কবরে তুমি যাবা, তোমার পিঠা তুমি খাবা, কিন্তু ইমামকে গালি দেওয়ার সাহস কে দিল তোমাকে? আল্লাহ তাআলা এই জন্য আয়াতের মধ্যে 2 বিষয় আলোচনা করলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। আর একটু যাব সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যাদের মধ্যে আল্লাহর ভয় তাদের 6টা গুণ। 2 নাম্বার গুণ নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। বছরে কয়বার? বছরে 2 বার। ওই যে 2 ঈদের নামাজ, তো সপ্তাহে 1 বার। শুক্র আলীর শুক্রবারের নামাজ। এই না উঠেন কেন? কি এই লামা জাবিয়ারা তো উঠে খা? পলিথিন লিয়ে বইবেন, প্রস্রাবহনে বয়ে বয়ে করবেন। আর দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় থাকবেন। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আর একটু আগাবো সামনে। তো আগাইতেই তো আছি, ফলাফল তো 0। এই ফজর পড়ে নাই কত আশেকের রাসূল, টাটকা সুন্নি। ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশাও। আগামী সামনে ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানেন। পড়বেন? বড় খারাপ কপাল, বড় খারাপ। অনেক ভাড়াটিয়ারা এসে চোখের পানি ছেড়ে দোয়া চায় আর বলে হুজুর বয়ান শুনে মোটামুটি রেডি হয়ে গেলাম, ফজরের নামাজ পার্শ্বে মসজিদে গিয়ে পড়বো। কপাল কত যে খারাপ। যেই বিল্ডিং ওয়ালার ঘরে ভাড়া থাকি, বিল্ডিং ওয়ালা সকালবেলা গেট খোলার চাবি দেয় না। তোমার বিল্ডিং এ ঠাডা পড়বে না, পড়বে কি অন্য মসজিদে? আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। বরং তোমার উচিত নামাজি বান্দা তোমার ঘরের ভাড়াটিয়া শুকর আদায় করা দরকার।
কারণ যেই ঘরের মধ্যে নামাজ কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর ফেরেশতা দিয়া ওই বিল্ডিং আল্লাহ পাহারা দিবে। মুত্তাকিনদের 6 গুণের 2 নাম্বার গুণের নাম 5 ওয়াক্ত নামাজ। সপ্তাহে একবার, তাহলে দৈনন্দিন 5 বার। যারা শুধু 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া জুমার নামাজ পড়ে, এদেরকে নামাজি বলা যাবে না, গুনাহ হবে। এরা কেউ নামাজি না, এরা টাটকা বেনামাজি। ওরে নবীর উম্মতের দল, দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করো। 1 বেলার নামাজে 20 মিনিট করিয়া সময় দাও। এরকম 5 বেলার নামাজে আধা ঘন্টা করে ধরলেও তো 2.5 ঘন্টা সময় যায়। বাকি 24 ঘন্টা তোর মনের মতো ঘুমা। 2.5 ঘন্টা দিয়া মাওলার হাজিরা দে, 5 ওয়াক্ত নামাজ পড়। আল্লাহ কেমন খুশি হবে জানো? এই 5 বেলার নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গামরুকুন দর মানিয়াজ দেন সাদেকুন। এ নবী উম্মতেরা জানায় দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমাও, আর ঘুম থেকে উঠে যদি বান্দা ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয়বার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? নামাজ সারিও না রে বাবা। নবী বলেন বেঈমানের মাঝে আর মুমিনের মাঝে পরিচয় হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ সারে না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া হবে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। আমার নবী অসুস্থ, এরপর কষ্ট করে করে গিয়া নবী জামাতে শরীক হয়ে গেলে। বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে যদি না পারো, বসে বসে নামাজ আদায় করো।
বসিয়াও যদি না পারো বান্দা, তুমি শুয়া শুয়া ইশারায় নামাজ পড়ো, বাদ দিও না। এরে আম্মা জান, যতই অবস্থায় থাকো না কেন, হালাল অবস্থার উপরে নামাজ বাদ দেওয়া যাবে না। বাচ্চা তোমার গর্ভ থেকে দুনিয়াতে মাথায় এসে গেল, এখনো বাকি অংশ বাড়ি হয় নাই, এমত অবস্থায় যদি তোমার হুঁশ থাকে, জ্ঞান থাকে, ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না। সমুদ্রের ভেতরে তুমি আছো একা, নৌকা ডুবে গেল, এমত অবস্থায় তোমার হুঁশ যদি থাকে, ইশারায় নামাজ পড়ো, তারপরও নামাজ বাদ দিও না রে বাবা। মুসলমানের পরিচয়, মুমিনের পরিচয়, এরা নামাজ বাদ দিতে পারে না। এরে নবীর উম্মতের দল, নামাজটা পড়তে গিয়ে তুমি দাঁড়াইয়া হিসাব করো, তুমি মাওলার দরবারে দাঁড়ায় গেছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ওযু করার সময় চেহারার পরিবর্তন হয়ে যাইত। কি ব্যাপার আলী? বলে দুনিয়ার কোন আসামি আদালতে যদি হাজিরা দেওয়ার তারিখ শুনে আগামীকাল, আর জেলখানায় যাওয়ার অর্ডার হইতে পারে, অরেন্ট হতে পারে, তখন কিন্তু আগের রাত্রে ঘুম নাই, খানা নাই, কালকে জানি কি রায় হয়ে যায়। ওরে সকল রাজা, রাজা আমার রাজা দিরা, শাহেনশাহ আমার আল্লাহ, ওই আল্লাহর বাড়িতে যখন হাজিরা দিতে যাও, তখন অন্তরে কেমন ভয় থাকা দরকার। যদি এই ভয় নিয়ে মুসল্লিরা মসজিদে যাইতা, পুরান জামা কাপড় নিয়ে মসজিদে হাজির হতে পারতা না। আলমিরার দামি দামি জামা এগুলো নেয় না, ময়লা লাগবে, এগুলো বেয়াই বাড়ি যাইব। আর আল্লাহর ঘর নামাজে যায়, ময়লা জামা কাপড় নিয়ে নামাজে যায়। ওরে বান্দা, নামাজে যাও, তোমার নতুন পোশাক পরে যাও, যেই পরিমাণ তুমি আল্লাহকে মোহাব্বত করবা, ওই পরিমাণ তুমি পাইবা। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আর এখন কি নামাজে ইউনিয়ন চেয়ারম্যান একজন, আর মসজিদে চেয়ারম্যান 13 জন, চেয়ার নিয়ে সব বয়া রয়েছে, দুই সাইডে চেয়ারম্যানেরা আছে না নাই? কি ভাব! তাও কত সোফার সিস্টেমে হেলান দিয়ে দিয়া। কিসের জুমার বয়ান? খতিব সাহেব বয়ান করে, চেয়ারম্যানে ঘুমায়। যখন একামত হইল, নামাজে দাঁড়ায় গেল, এক চেয়ারম্যানেরও নামাজ হইছে। কথা বলেন না কেন? চেয়ারম্যান ঘুমায় না? ঘুমাইলে অজু থায়নি, তা বিনা অজুতে নামাজ পড়লে টাটকা হাজি। হ্যাঁ, এই হালাত। ওরে বান্দা, নামাজ যদি তুমি দাঁড়াইয়া না পারো, বসিয়া পড়ো, মাটিতে বসো, চেয়ার কেন? যদি বলো হুজুর পাও ভাঁজ করতে পারি না, কেবলার দিকে পাও দুইটা সোজা কইরা দাও, এরপরে বসো। নবী কয় এইভাবে পড়ো। তোমার পণ্ডিতি কেন? নবী যদি সুযোগ দেয়, তোমার পণ্ডিতি কেন? যে মাটিতে বইয়া পাও যদি বাঁকা করতে না পারো, সোজা করে কেবলার দিকে ফিরাইয়া দাও, এরপরে ইশারায় পড়ো। সেজদা যদি মাটিতে দিতে না পারো, বালিশ দিয়ে লও, অথবা কাঠ দিয়ে কাঠের উপরে কপাল ঠেকাও। এরপরেও যদি তুমি মনে করো চেয়ার লাগবে, তো হেলান দেওয়া কেন? তুমি হেলান ছাড়া বসো, একটা মরা মরা টুলের উপরে বসো, আল্লাহর কাছে বিনয়ের সাথে থাকো। একেলে চেয়ারে হেলান দিয়া বয়ে বয়ে ঘুমা, আর কি বাপ! এরপরও তুমি সামান্য টুলির উপরে বসবা। কিন্তু ইমাম সাহেব যখন কেরাত পড়বে প্রথম তাকবীর দিয়া, তখন তুমি বসবা না, তোমার দাঁড়ানোর শক্তি থাকলে দাঁড়ায় দাঁড়ায় ইমামের সাথে কেরাত শুনবা। এই যে বইছে, উঠবেও না, বইবেও না, মাঝে মাঝে অবস্থায় মাস্তানি কি? এ কোন ইমাম সাহেব এই ফতুয়া দিলে তো সূর্য ডুবার উঠার আগেই শেষ। কারণ কি? ওই যে শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, চেয়ার চেয়ার ভরা মসজিদের মধ্যে, তাও একেবারে কি দামি ফোমওয়ালা। আচ্ছা সব বাদ, এই যে ঘুমাইতেছে, নামাজ হবে? আপনি কি এখন হ্যাঁ হাজি সাহেব ঘুমাইলেন? হ্যাঁ আমি ঘুমাইছি, আমি তো মোরা কাবাইছিলাম। টাটকা ঘুমায় নাকেও টানছে, নাক টান কি পাশের জন্য টের ভাই,
যে পারাবত 7 লঞ্চ বরিশাল যাইতেছে। কি নাকে টান, এখানে আমি মরা খাবাইছিলাম, যে মরার খাবাইছিল খবর নাই, অজু শেষ তাও খবর নাই, কোন দিক দিয়ে গেছে নাকের টানে টেরো পাওয়া যায় না যে অজু কোন দিক দিয়ে গেল। হায় হায় হায়, এই হলো নামাজের হালাত। এই নামাজ নিবান্দাকে গুনাহ থেকে বাঁচাবে। নবমুসলিম নবীর হাতে কালেমা পড়ল নতুন মুসলমান, নামাজ পড়ে বের হইয়া আবার অন্যায়ের দিকে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে অভিযোগ দিলেন, নবী নবমুসলিম নামাজ পড়ে গুনাহ করে। নবী কথা বললেন না। নবীজি একটা অভিযোগ 3 বার শোনার পরে কথা বলতেন। আবার অভিযোগ, আবার নবী চুপ। তৃতীয়বার যখন অভিযোগ আসলো, নবী বললেন, তোমরা কিছু বলবা না, নবমুসলিমকে কিছু বলিও না, তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সে গুনাহ থেকে বেঁচে যাবে। তার নামাজ এখনো ঠিক হয় নাই। বলে নামাজ ঠিক হবে কেমনে? বলে নামাজের দিক 2টা, একটা হলো জাহিরি আর একটা বাতিনি। জাহিরি দিক ঠিক হওয়ার পরে এরপর বাতিনি দিক ঠিক হতে হবে। জাহিরি দিক ঠিক নাই, ওযু ইস্তেনজায় গিয়া ঠিক মতো পরিচ্ছন্ন হতে পারে কিনা খবর নেই। এরপরে ওযু ঠিক হবে। ওযুর মধ্যে যদি চুল পরিমাণ চেহারার অংশ শুকনা থাকে ওযু হবে না। হাতের কোণু পর্যন্ত ধুইতে গিয়ে যদি চুল পরিমাণ শুকনা থাকে তো ওযু হবে না। এই সমস্ত জিনিসগুলো দেখিয়া দেখিয়া পরিপূর্ণতা যখন আসবে, তারপরে রুকু সেজদা তাসবিহ তাহলিল কেরাত পরে সব অশুদ্ধ, সব অশুদ্ধ। নামাজ ভঙ্গের যত কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করে। আপনি তো চেষ্টাও করেন না। আরে বাপরে বাপ, আমি মসজিদের অমুক দায়িত্বশীল, আমি যদি ইমাম সাহেবের বলি, ইমাম সাহেব আমার আত্মাহিয়াত আমি পারি কিনা দেখেন, তাহলে আমার এই সভাপতির পদ না থাকাই ভালো। ইমামের কাছে গিয়ে আমি যদি বলতে পারি আমি ভুল, আর ইমাম সাহেব যদি জানে আমি সভাপতির কেরাত ঠিক নেই, তো আমার অবয় কি হবে? এই যে অহংকারী অন্তরে শয়তানের ধোঁকা, এই ভুল নামাজ দিয়েই বান্দা চলতেছে। এই কারণে বান্দার নামাজের মধ্যে খুশু নাই, খুজুর নাই। এই কারণে বান্দার গুনাহ থেকে বাঁচতে পারে না। নামাজ পড়ে আবার বাহিরে গিয়ে গুনাহের কাজও করে। আল্লাহ বলেন 6টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের মুত্তাকি বলে পরিচয় লাভ হবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। যাকাত তো আছেই, সব সময় দান সদকা করো। আল্লাহর নবী বললেন, আমি যুদ্ধের ময়দানে যাব, সবাই আল্লাহর পথে দান করেন। নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, ওমরে ফারুক, ওসমান আলী দান নিয়ে আসলেন। আবু বকর হাজির। আবু বকরকে নবী বললেন, আবু বকর কি পরিমাণ নিয়ে আসছেন? আবু বকর বলে, নবী আমি ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি নিয়ে আইছি, কিছুই নাই। বলে কিছু নাই? বলে আমার আছে এখন আল্লাহ আর আমার রাসূল। নবী আশ্চর্য হয়ে গেলেন যে ঝাড়ু দিয়ে নিয়ে আসছে আবু বকর, এমনি কি মর্যাদা? নবী আশ্চর্য হলেন। হঠাৎ জিবরাইল আমিন এসে গেলেন। জিবরাইল এসে বলেন, নবী আল্লাহ নিজে স্পেশাল আবু বকরকে সালাম পাঠিয়েছেন, আর আল্লাহ জানতে চায় আপনি বলেন আবু বকর এই মুহূর্তে খুশি নাকি বেজার? নবী বলেন, আবু বকর আল্লাহ আপনাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, আপনি এই মুহূর্তে খুশি না বেজার আল্লাহ জানতে চায়। আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন। নবী বলেন, কাঁদেন কেন? জবাব দেন। আবু বকর বলেন, নবী আমি ছিলাম জাহান্নামের আসামি। মক্কার মানুষ আমারে কে জানতো আর কে চিনতো? আজকে আমি আনন্দে হাসতে কাঁদতেছি, কারণ আমার আল্লাহ নাকি আমাকে ডাইরেক্ট সালাম দিয়েছে। আমার কপাল কত ভালো। এই কান্না আমার বড় আনন্দের কান্না, আবার ভয়ও লাগে। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কি উপায় হবে? মুত্তাকিনদের 4 নাম্বার গুণ, নবীর উপরে যে কিতাব আসছে তার উপর তা মেনে নেওয়া, অন্য নবী রাসূলদের উপরে যত কিতাব আসছে তার উপরে বিশ্বাস করা।
6 নাম্বার গুণ হলো কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। এই 6টা গুণ যাদের থাকবে আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দিয়ে ঘোষণা দিলেন, ফলাফল কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতের মেহমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওমরে ফারুক কত বড় দামি সাহাবী, বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বে। কোথায় পড়বে? নবী অস্থির। ওমর বলে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ি। হঠাৎ করে জিবরাইল আমিন নবীর কাছে এসে বললেন, নবী আপনি চিন্তা করা লাগবে না, ওমরের মতের সাথে আল্লাহ একমত হয়েছেন, আপনিও ওমরের মতটাকে মেনে নেন। সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কান্দেন কেন? বলে কান্না কেন বলো? বলে আজকে ঈদের আনন্দ করবেন, কেন কাঁদেন? ওমরে ফারুক বলেন কান্নার কারণ